নদীর এই কুল ভাঙ্গে ও কুল গড়ে হইতে নদীর খেলা। হ্যালো প্রিয় ফেসবুক বন্ধুরা, আজকে চলে যাচ্ছি আমরা কোথায় দেখেন। এই মুহূর্তে আছি আমরা আছি যমুনা সেতু। আস্তে আস্তে করে চলে গেলাম আমরা যমুনা সেতুর সাগরের মাঝখানে। তারপর দেখেন আমরা সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো। আমরা এই ভিডিও করতে গিয়ে আসলে আমরা অনেক আনন্দ এবং উপভোগ করি, তাই আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদেরও ভালো লাগবে। এ হলো আমাদের যমুনা সেতু। যমুনা সেতুর দক্ষিণ ব্রিজের ওই পারে যারা আছেন তাদেরকে ব্রিজটা করার পর কত আনন্দ এবং কত সুন্দর আছে, তাহলে ওই সিনগুলো নিতে গেলে আমরা অনেক পরিশ্রম এবং অনেক শ্রম দিতে হয়। তাই আপনাদের মাঝে তুলে ধরলাম, কারণ আমি আপনাদেরকে একটা বিনোদন দিলাম, আপনারা দেখলেন। এবং দেশের বাইরে যারা আছেন তারা তো অনেকেই দেখেন নাই, তাই আপনাদের জন্য আমি তুলে ধরলাম। আসলে কেমন হলো না হলো আমি জানি না, কিন্তু আশা করি আপনাদের সামনে অনেক ভালো লাগলো। আমার ক্যামেরাম্যান ছিল অনেক দ্রুত একটা ক্যামেরাম্যান, ক্যামেরা করতে গিয়ে অনেক সময় দেখা গেছে মোবাইল বেশিরভাগ লাড়াচাড়া করে, তাই আসলে ক্যামেরা জুমটা অথবা বিভিন্ন সিন করতে হলে দেখা গেছে আপনাদেরকে ভালো কিছু করতে পারি নাই। আসলে এই বলে আমি দুঃখিত। দেখেন আপনারা সম্পূর্ণ নদীর এই কুল ভাঙ্গে ওই কুল গড়ে ওই তো নদীর খেলা। সকালবেলার দনির তুই ফকির সন্ধ্যাবেলা। জোয়ার আসবেই, আবার জোয়ার চলে যাবে, তাই বলে থেমে থাকতে নেই। আপনারা ইতিমধ্যে জানেন আমরা এখন আছি আপনার টাঙ্গাইল যমুনা সেতু দেখানোর জন্য, যে আমরা উদ্দেশ্য রওনা হলাম। আসলে আমরা যে সফল হতে পারি এবং সুন্দরভাবে পরিশ্রম করে যে আমরা সবাই একসাথে আবারও বাসায় ফিরে যেতে পারি, আপনাদের কাছে ভালোবাসা এবং দোয়া চাই সবসময় আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। এ হলো আমাদের যমুনা সেতুর একটা অংশ। দেখেন যমুনা সেতুর যেই অংশ অনেক টাকার এবং অনেক পরিশ্রমের অনেক দিন পরে যে আমাদেরকে বাংলাদেশের উত্তরমহলের পাবনা, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম যে মানুষের সুযোগ সুবিধা আসলে দিয়েছে, যারাই করছে এই ব্রিজটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর একটা, আবারও শুনছেননি, আবারও রেল রফত আছে। হলো প্রথমটা হলো গাড়ির লাইন, দ্বিতীয় আমি আরেক স্টেপ নিয়ে আসতেছি। এটা হলো মনে হয় বাংলাদেশে কিছু কিছু জায়গাত গেলে মনে হয় এটা আমাদের যে সোনার বাংলাদেশ। আমার কাছে মনে হয় আমার দেশ আমার অহংকার। আসলে আপনারা এক এক করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। এবং দেশ এবং দেশের বাইরে যারা আছেন, যারা আমার ভিডিওটা দেখতেছেন, তাদের কাছে একটি বিশেষভাবে অনুরোধ, সবাই ভিডিওটা একটু শেয়ার দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট করবেন। আসলে দেখেন যদি লাইক কমেন্ট দেন উৎসাহ হতে পারে। এ হলো আমি আস্তে আস্তে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। যমুনা সেতু সহকারে আমার ভিডিওটা 6 মিনিট 27 সেকেন্ড দেখবেন। যদি দেখেন সম্পূর্ণ ভিডিওটা, আসলে আমার কাছে অনেক আনন্দ। যমুনা সেতুর যে নদী অথবা যে স্রোত ছিলাম, আসলে তাদের প্রতি ভালোবাসা। দেখেন সামনে আমাদের মোল্লা ভাই কিভাবে সামনে গেল, ওনার এক বুদ্ধিও ভয় নাই। কিভাবে আমার নিজেরে ভয় লাগতেছে, তাই আমি বসে রয়েছি। ভয় লাগতেছে, তাই যমুনা সেতু এই ভিউ আমরা চলে আসলাম যমুনা সেতুর ব্রিজেই। নদীর এই কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা। সকালবেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। এ হলো আমাদের যমুনা সেতু। আসলে মানুষের
কে কি বললো জানার বিষয় নয়, কিন্তু বাংলাদেশের যে যমুনা সেতু হওয়াতে বাংলাদেশ অনেক, আমাদের সোনার বাংলাদেশ, আমাদের অহংকার, আমাদের গৌরব। আমরা জাতি বিশ্বের কাছে যে বুক ফুলে বলতে পারি যে আমাদের বাংলাদেশের যে দেখেন লিটন ভাই নৌকার মাছ সামনে কিভাবে দেখেন ছবি উড়াতে গেছে। আসলে এমন টাইমে মেঘলা আকাশ আর আমাদের যে ভিউগুলো এই যে টান্না লইছি যমুনা সেতু টান্না লইছি জুম করে লইছি কি সুন্দর ক্লিয়ার করতে পেরেছি। আসলে যদি আপনারা কেউ এই যে মিডিয়ার ক্যাম্প ভালোবাসা এই যে মিডিয়ার ক্যাম্প নদী যখন জোয়ার আস্তে আস্তে বাড়ে তখন মিডিয়ার ক্যাম্প আমাদের যে নৌকাটা ছিল নৌকাটা মাছ থেকে একটু সাইডে চলে ওই যে যমুনা সেতু আসলে আমি নিরাপদ থেকে নিজে অনেক সময় ভয় পেয়েছি, কারণ মেঘলা আকাশ আকাশ, তাই নদীর দিয়ে জোয়ার আস্তে আস্তে একটু বাড়তেছে, বাড়াতে বাড়াতে আসলে আমার নিজের নার্ভাস ফিল করতেছে। আসলে যাই হোক না হোক আমাদেরকে এমনি উঠতে পারি, আমার কাছে অনেক ভালো লাগে। তাই সবাই ভিডিওটা দেখবেন আর সবাই ভালো চর যাচ্ছে চর চর মাঝখানে চর যাচ্ছে থাকবে।